Welcome to West Bengal Board Tuition class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভের পরিবেশের সেকেন্ড সামেটিভের 11 নম্বর স্কুল সলভ করব। তো এসো ভিডিওটি শুরু করা যাক। একের ক দেখো, পৃথিবী তার নিজের অক্ষের ওপর এক পাক ঘুরতে কত সময় লাগে? একদিন বা 24 ঘন্টা। খ নম্বর, অভিকর্ষ বল কে আবিষ্কার করেন? স্যার আইজ্যাক নিউটন। ঘ নম্বর, কত ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্পে পরিণত হয়? উত্তর 100 ডিগ্রি সেলসিয়াসে। ঘ নম্বর, প্রথম কত সালে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়? 1957 সালে। নম্বর, কোনো বস্তুকে তাপ দিলে কি হয়? আয়তনে বাড়ে। নম্বর, উত্তর গোলার্ধে কোন দিনকে দক্ষিণায়ন দিন বলে? 21শে ডিসেম্বর দিনকে। নম্বর, প্রাচীনকালে নাবিকেরা কি দেখে সমুদ্রের দিক ঠিক করতেন? ধ্রুব তারা দেখে। এবার শূন্যস্থান পূরণ করো। ক নম্বর দেখো, সূর্য ও তার গ্রহ উপগ্রহ নিয়ে গড়ে উঠেছে সৌরজগৎ। খ, কুয়াশার সঙ্গে ধোঁয়া মিশে ধোঁয়াশা সৃষ্টি করে। গ, থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। ঘ, আমরা দেহের শক্তি পাই খাদ্য থেকে। সূর্যের সব থেকে দূরের গ্রহ হলো নেপচুন। তারপর নম্বর, পিতল দিয়ে বাসন তৈরি শিল্পকে ডোকরা বলা হয়। এবার চলে আসি পরের পৃষ্ঠায়, সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। দেখো, কক্ষপথ ডিম্বাকার। তারপর শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর গ নম্বর, জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে হয় কালপুরুষ না সপ্তর্ষিমণ্ডল? এটার উত্তর হবে সপ্তর্ষিমণ্ডল। ঘ নম্বর দেখো, নক্ষত্রের নিজস্ব আলো আছে। নম্বর, বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। নম্বর, পালতোলা নৌকা বায়ু শক্তির সাহায্যে চলে। এবার দেখো, বেমানান শব্দটি বেছে নিয়ে লিখতে হবে। তো বেমানান শব্দ ক দেখো, আচ্ছা, পৃথিবী, চাঁদ, মঙ্গল, নেপচুন। চাঁদ হলো উপগ্রহ আর পৃথিবী, মঙ্গল, নেপচুন সবই গ্রহ, তাহলে চাঁদ হবে বেমানান। খ নম্বর, তিল, তিসি, কার্পাস, সর্ষে, এর মধ্যে কার্পাসটা বেমানান। গ নম্বর দেখো, বরফ, জল, জলীয় বাষ্প, পারদ, এখানে পারদটা বেমানান। তারপর দেখো ঘ নম্বর, সেগুন, তুলসী, থানকুনি, সর্পগন্ধার মধ্যে সেগুনটা বেমানান। জল শক্তি, বায়ু শক্তি, সৌরশক্তি, তাপ শক্তি, সৌরশক্তিটা বেমানান। শুকতারা, কালপুরুষ, বৃশ্চিক মণ্ডল, সপ্তর্ষি মণ্ডল, এখানে শুকতারাটা বেমানান। তারপর দেখো, বাম দিক ডান দিক মেলানো। উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল, 4 নম্বরটা হবে। উষ্ণতা মাপার যন্ত্র হবে থার্মোমিটার, 1 নম্বর। বৃক্ষরোপণের সময় উপযুক্ত সময় হলো বর্ষাকাল, 2 নম্বর। নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি, ঘ নম্বর। এবার কিছু প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কুয়াশা কাকে বলে? দেখো, কুয়াশা হলো মাটির কাছাকাছি থাকা মেঘের মতো জলীয় বাষ্পের ছোট ছোট ফোঁটা, যা দৃশ্যমানতাকে কমিয়ে দেয়। মানে যে জিনিসটা দেখা যায় না তাকে দৃশ্যমানতাকে কমিয়ে দেওয়া বলে, যার ফলে দেখা যায় না। খ নম্বর, গাছ কিভাবে বাতাসকে শুদ্ধ করে? এর উত্তর হবে, গাছ তার খাদ্য তৈরির সময় বাতাসের বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস টেনে নিয়ে বাতাসে অক্সিজেন গ্যাস ছেড়ে দেয়। এভাবে গাছ বাতাসকে শুদ্ধ করে। ঠিক আছে, এবার দেখো গ নম্বর, রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন? এটার উত্তর হবে, দেখো, রেল লাইনের পাতগুলোতে ফাঁকা রাখা হয় কারণ গরমকালে সূর্যের তাপে ইস্পাত প্রসারিত হয় এবং শীতকালে সংকুচিত হয়। এর কারণে রেল লাইন বেঁকে যেতে পারে, তাই ফাঁকা রাখা হয় যাতে রেল লাইন না বেঁকে যায়। ঠিক আছে,
তো আজকের ভিডিওতে এইটুকু। নেক্সট আমরা 12 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও। পরপর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।